আচারের সিজনে কিন্তু কম বেশি আমরা সবাই আচার বানিয়ে থাকি। আর এখন যেহেতু আমের সিজন, সবাই মোটামুটি কিন্তু আচার বানাচ্ছে। তো আমি আজকে চলে আসলাম যেভাবে আমি আচার বানাই, আম দিয়ে আচার বানাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি ভালো লাগবে। তো এই তো আমরা যেখানে থাকি ওখানে আসলে দেশীয় কোনো আম পাওয়া যায় না, একদমই নাই। এটা হচ্ছে ইরানি আম। তো এটা মাঝে মধ্যে পাওয়া যায়, আম একদমই পাওয়া যায় না। অন্যান্য দেশে যেমন বাংলাদেশ থেকে যায়, এ দেশে কিন্তু আসে না। তো এতে আমটা পেলে মাঝে মধ্যে আমি আচার বানাই। তো এটাকে আমি পুরো খোসা শুদ্ধ কেটে দেখেছেন কিউব করে নিয়েছি। তো ওখানে নিয়েছিলাম রসুন আর কাঁচামরিচ নিয়েছি কেটে কেটে, দেখেছেন আপনারা। তো এখন এখানে তেল দিয়ে আমি রসুন আর আদা পেস্ট দিয়ে দিচ্ছি। বারবার শুধু ভুলই হয়ে যাচ্ছে, মানে ভয়েস দিতে গেলে উল্টাপাল্টা আমার হবে, বুঝলাম না কেন এই ধরনের হয়। সব সময় ভয়েস দিতে যে আমি কথা উল্টাপাল্টা বলে ফেলি, সারাদিন কিন্তু কত কথাই বলতে যাই, ভয়েস দেওয়ার সময় প্রবলেমটা আমার হবে। আর যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আদা রসুন পেস্টটা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি এখানে ঢেলে দিয়েছি আমটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে যে যে মশলা দিব সেগুলো আমি দিয়ে দিচ্ছি। সচরাচর আমরা যেসব মশলা দিই ওগুলোই দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। মরিচটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনিটাও যে যার ইচ্ছা মতো দিতে পারে, যে যেমন খায়। আর আমটা একটু মিষ্টি ছিল, মানে হালকা হালকা মিষ্টি ছিল এই আমটা। আর দিয়ে দিয়েছিলাম আস্ত পাঁচফোড়ন আর গুঁড়া পাঁচফোড়ন, দুইটাই দিয়েছি আমি। পাঁচফোড়নটা আসলে তেলের মধ্যে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা স্মেল বের হয়। তো আমি ভুলেই যাই সব সময় শুধু তেলে দিতে, পরে দিই। তো এই তো পরে দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। চুলার জালটা কিন্তু এই পর্যায়ে একদমই আস্তে রেখেছি আমি, যেহেতু এটা শুধু তেলের মধ্যে দিয়েছি। এখন দেখেন একটু পানি বের হয়ে যাওয়ার পরে, মানে চিনিটা গলে যখন পানিটা বের হয়েছে তখন রসুনটা দিয়েছি আর মরিচটা দিয়েছি। রসুনটা আগে দিলে কিন্তু একদমই গলে যাবে, তো ওই জন্য আমি একদম মানে অর্ধেক হয়ে যাওয়ার পরে তারপরে রসুনটা দিয়েছি। রসুনটা তো সিদ্ধ হতে আসলে খুব একটা টাইম লাগবে না, যেহেতু আমের আচার চামড়া শুদ্ধ, ওই কারণে আমটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে। এই পর্যায়ে দেখেন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিলে আপনার আচারটা অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারেন। এটা প্রায় হয়ে আসার পরে আমি ভিনেগারটা দিয়েছি, 80% হয়ে গিয়েছে। তো এখন আর একটু নাড়াচাড়া করে ঝোলটা আর একটু শুকিয়ে নেব। এভাবে কিন্তু আপনারা চামড়া শুদ্ধ আচারটা করতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লাগে এই চামড়া শুদ্ধ এই আমের আচারটা, আমি মাঝে মধ্যে করে থাকি। দেখেন রসুনটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তেলটাও উপরের দিকে উঠে এসেছে। তার বাকি যেটুকু থাকে এটা রোদে দিয়ে আমি শুকাবো। তো এই যে কেমন হলো দেখতে আচারটা জানাতে কিন্তু ভুলবেন না। আমি সবসময় এভাবে আচার বানিয়ে থাকি। আর আপনারা কে কোনভাবে আচার বানান কমেন্টে জানাবেন। তো এই তো আচারের ফাইনাল লুক। রোদে শুকালে আর একটু কমবে।